আজকে তোমাদেরকে দেখাবো এটিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে তুমি কিভাবে তোমার রাউটারটিকে কনফিগারেশন করবা। সেটা তুমি যে কোনো আইএসপি লাইন ব্যবহার করো না কেন, কিভাবে তুমি তোমার রাউটারটিকে এটিপি লিঙ্ক থিয়েটারের মাধ্যমে কনফিগারেশন করবা সেটা আজকে তোমাদেরকে এ টু জেড বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটা অবশ্যই তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। তো আমাদের রাউটারটিকে কনফিগারেশন করার জন্য আমরা এখান থেকে টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখানে আমাদের রাউটারের যে নামটা টিপি লিঙ্ক রাউটার নামটা সেটা আসবে, জাস্ট তোমার এটার পর একটা ক্লিক করে দিবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর তোমরা যদি এখান থেকে নিচের দিকে লক্ষ্য করো, এখান থেকে দেখতে পাচ্ছ যে মোর একটি অপশন, জাস্ট তোমরা কি করবা এই মোর অপশনটার উপর একটা ক্লিক করে দিবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর দেখতে পাচ্ছ যে ইন্টারনেট কানেকশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে কানেকশন টাইপ যে একটা সেটিং দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা কি হবে এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে কানেকশন টাইপ, এটার উপর যখন তুমি ক্লিক করবা তোমার যে কোনো কোম্পানির আইএসপি হোক না কেন তুমি কিন্তু এখান থেকে সেটা দেখতে পাবা। এখন তুমি যে আইএসপি লাইন কানেকশন নিয়েছো সেই আইএসপিটা এখান থেকে সিলেক্ট করে দিবা। যেমন আমি এখান থেকে পিপিওই আইএসপি লাইন কানেকশন নিয়েছি, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তুমি যে আইএসপি লাইন নিবা সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিবা। তো পিপিওই আইএসপি লাইন কানেকশন নিলে তোমার একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। তুমি কি করবা, যেহেতু তোমার রাউটারটি নতুন করে রিসেট করে তুমি কনফিগারেশন করবা, তার জন্য তোমার এখান থেকে একটা নতুন তোমার যে রাউটার কনফিগারেশন করার সময় তারা যে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছে সেই পাসওয়ার্ডটা তুমি এখান থেকে বসিয়ে দেবা। তো তোমরা কি করবা, যদি তোমরা না জানো তাহলে তোমরা কি করবা, তাদের সাথে যোগাযোগ করবা, যাদের কাছ থেকে যে আইএসপি থেকে লাইন কানেকশন নিয়েছো তুমি তাদের কাছে যোগাযোগ করবা। তারা চাইলে কিন্তু তোমাকে এই আইএসপির অর্থাৎ তুমি যাদের কাছ থেকে লাইন কানেকশন নিবা তাদেরকে যদি তুমি ফোন দাও তারা কিন্তু তোমাকে বলে দিবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে তুমি উপরে দিতে পারছ যে সেভ অপশন, জাস্ট এই সেভে একটা ক্লিক করে দিবা। এছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছ যে কানেকশন টাইপ, এখানে ক্লিক করে তোমার যদি অন্যান্য আইএসপি হয়ে থাকে, যেমন আমরা এখান থেকে টেস্টিকে যদি সিলেক্ট করি, এখান থেকে যে টেস্টিক আইপিগুলো যে ঘরগুলো আছে সবগুলো যে আমি পূরণ করে দেওয়ার পর যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছ যে সেভে দিলে কিন্তু আমার কিন্তু রাউটারটি কিন্তু কনফিগারেশন করা হয়ে যাবে। তো আসলে তোমার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো যে একটা টিপি লিঙ্ক এই থিয়েটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে একটা রাউটারটিকে কনফিগারেশন করতে হয়। তো আসলে তোমার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের এই টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি তোমরা রাউটার কনফিগারেশন না করতে পারো, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে তোমরা জানাতে পারো তোমাদের মতামত। তাছাড়াও যদি তোমার এটিপি লিঙ্ক থিয়েটার সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত জানতে ইচ্ছে হয় কিংবা তুমি বুঝো না সেই সম্পর্কে যদি তুমি জানতে চাও, তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।